আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ সজনা শাক ভাজার রেসিপি শেয়ার করছি। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি, কিছুটা এখন দেব আর কিছুটা আমি পরে দেব। কিছুটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এরপর আমি একটু লবণ আর হলুদ দেব। আর অন্যান্য শাকে কি হয়, লবণ দেওয়ার পর একটু পানি ছাড়ে শাক থেকে, ঢাকা দিয়ে রাখলে। বাট এই সজনা শাক থেকে কোনো রকম পানি ছাড়ে না, তাই আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার মতো। এরপর খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটাকে কুক করব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করছি। তো শাকগুলো আমার 60% কুক হয়ে গেছে। আমি আর ঢাকা দেব না। ঢাকা ওপেন করে এইভাবে নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নেব। আর যতক্ষণে পানিটা শুকিয়ে যাবে ততক্ষণে শাকটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পানিটা শুকাতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল। এই সজনার শাক বা পাতাটা ভীষণই একটা উপকারী শাক। এটা আমাদের শরীরে ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে। তাই তো শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর শাকটা সিদ্ধ হয়ে গেছে। অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিলাম। আর ওই যে পেঁয়াজ আর রসুনটা রেখে দিয়েছিলাম, তো রসুনটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কাকে অ্যাড করেছি। এগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এগুলো থেকে সুন্দর একটা স্মেল আসছে আর এটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। শাকটা দেওয়ার পর আমি আর জাস্ট 2 মিনিট এটাকে ভেজে নেব। এটা গরম ভাতে ভীষণ ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। তো আপনারা এইভাবে একদিন সজনা শাকটাকে ট্রাই করতে পারেন। আমার এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার রেসিপিগুলো বা আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সজনা শাক ভাজাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।